সম্পর্ক কি? শক্তির সাহায্য নিয়ে আমরা বল প্রয়োগ করি। কাজের জন্য কিসের প্রয়োজন হয়? কাজের জন্য শক্তি। গুড মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখতে থাকুন একটা ফ্রেশ ব্লগ। আমি একটু এখন পড়াশোনা করে নিই। বুনুর সাথে খেলতে খেলতে পড়তিস, তাহলে কান্নার সীমা থাকতো না, বা আমাদের সাথে এই হতো, কান্নার সীমা থাকতো না। দেখি কিন্তু লাগেনি আমার। দেখো অবস্থা, ভালো ছিঁড়েছে। হ্যাঁ, কিন্তু লাগেনি। মিথ্যা কথা বলছিস। বোরনীল লাগা, যা শিগগিরি যা, শিগগিরি বোরনীল লাগা। তো বোরনীলটা লাগা, অ্যান্টিবায়োটিকটা ভালো করে লাগা। আজকে আমি কচুলতি করছি। এর আগের দিনও কচুলতির আপনাদের দেখিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দেখিয়েছিলাম। এইবারে কিভাবে করছি একটু দেখে নিন। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। রসুনটা কিভাবে কেটেছি দেখে নিন। লঙ্কাগুলো হাফ চিড়ে দিয়েছি। 3 জারি ভরা হয়ে গেছে। আমার তো ভারী তো পানি দেখো, এই খুব বেকার, তাই না? একদম বেকার, কোনো কাজের না। আমি গেছি দেখতে। আমি গেছি দেখতে। এবার চেরা রসুনগুলো দিয়ে দেবো। লঙ্কা চেরাটা দিয়ে দেবো। এবার একটু লাল করে ভেজে নেব। বরফ না, এটা না ঠাম্মি সেক দেয়। বরফ জমে যায়, ঠাম্মি সেক দেয়, ওইটাই। বোধে যে ফ্রিজ পরিষ্কার করছে। যেটা খুশি না এবার আমি লতিটা দিয়ে দিই। নুনটা দিয়ে দিচ্ছি, তার মতো নুনটা দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দেবো, খেতে ভালো লাগবে, ঝাল ঝাল হবে। দিয়ে এবার এটা সব দেওয়া হয়ে গেল। এবার এটা নাড়বো। এতে কোনো মশলা আমি দেবো না। এবার অল্প একটু চিনি দিয়ে দেবো, স্বাদ মতন চিনিটা দিয়ে দিলাম। এইভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে যখন মজে আসবে তখন উঠিয়ে নেবো।
আমার লতি রান্না হয়ে গেছে। এরপরে আমি ভোলা মাছের ঝাল করব। কচুলতিটা নামিয়ে নিই, এরপর আমি ভোলা মাছের ঝাল করবো, দেখাবো। গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম, তারপর আমি মাছটা ভেজে নেব। এখন গোডাউন পরিষ্কার হচ্ছে, আমাদের এখন গোডাউন পরিষ্কার হচ্ছে। এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি একটা একটা করে। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এরপর একটু কালো জিরে দেবো, তারপর পেঁয়াজ দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা ভাজতে থাকবো। এবার আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দেবো, ভাজতে ভালো হবে। এবার আমি হলুদ দিচ্ছি, তারপরে একটু গুঁড়ো লঙ্কা দেবো, একটু ঝাল হবে, ঝাল ঝাল হবে। এটার মধ্যে সর্ষে, পোস্ত, রসুন আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, এটা আমি দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, অল্প করেই জলটা দেবো, ব্যাস। ঝোল ফুটে গেছে, এবার একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। আমার ভোলা মাছের ঝাল রান্না হয়ে গেছে, এবার আমি 1 কলা কাঁচা তেল দিলাম।
তারপর আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। বিনা মশলার কচুলতি করে আপনাদের দেখিয়েছি, আবার ভোলা মাছের ঝাল করলাম। এটা কেমন হয়েছে আপনারা জানাবেন। অনেস্টলি কচুলতিটা এত সুন্দর হয়েছে যে ভোলা মাছটা ভুলে যেতে হবে। আপনারাও এভাবে করে খাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।